বারবার মনে পড়ে যায় বিশ্বনন্দিত সেই আলেমের কথা। দেশে পরিবারের মতন একজন নষ্টা মেয়ে যদি ছাড়া পেতে পারে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতন জেল খাটতে পারে, এই দেশে গজব আসতে সময় লাগবে না। অপেক্ষা করতেছে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর গজব এমন ভাবে নেমে আসবে, ইন্দুরের গর্ত পর্যন্ত পাওয়া যাবে না। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পারে, ভালো মানুষের কষ্ট করে জেলখানার ভিতরে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? জোরে বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? কোথায় বিচার পাবো বলো, কার কাছে গেলে? অন্যায় কাজ করে যারা ধরা নাহি পারে, ভালো মানুষের কষ্ট করে জেলখানার ভিতরে। অন্যায় কাজ করে যারা ধরা নাহি পারে, ভালো মানুষের কষ্ট করে জেলখানার ভিতরে। আমার হঠাৎ মনে পড়ে গেল, এত ঠান্ডা, এই শীত, এই ঠান্ডা সেফটি করার জন্য আমরা লেপ তোষক ব্যবহার করতেছি, এখানে আসতেছি আমাদের কয়েকটা পোশাক গায়ে, কিন্তু বারবার মনে পড়ে যায় বিশ্বনন্দিত সেই আলেমের কথা। না জানি বয়সের ক্লান্তে ভারী হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, ওই মানুষটা কোন অবস্থায় আছে? কোন তোষক নাই, কোন লেপ নাই, মাত্র পাতলা খানা কম্বলের উপরে আছে, একখানা গায়ে দেয়। আর এত জুলুম, এত নির্যাতন। আমি শুধু চিন্তা করলাম, আপনারা এখানে বসে আছেন, হয়তো বা কষ্ট করতেছেন, আপনাদের গায়ে ভারী ভারী কোট আছে, তবুও কষ্ট আছে, কিন্তু আপনাদের কি মনে পড়ে না এই জায়গায় বসে কথা বলছি, এই কথা বলাটা জন্য এই যে পরিবেশ দরকার, তাফসীর কোরআন মাহফিল মানুষ আগে বাংলার জমিনে বুঝতো না, কথা বলে ঠিক কিনা? সারা রাত কিসসা কাহিনীতে চালিয়েছে, মন গড়া কথা বলে